যে ভারতবর্ষের মাটিতে একজন কৃতি সন্তান, মুম্বাইয়ে তার বাড়ি, ডাক্তার জাকির নায়েক তার নাম। আপনারা জানেন এটা। ডাক্তার জাকির নায়েক, পৃথিবীর এই মুহূর্তে এমন কোন বিদ্যা নেই, এই মুহূর্তে এমন কোন কেউ নেই যে তার বিদ্যার সামনে 2 মিনিট দাঁড়াতে পারবে। কোন বাপের বেটা আজও পর্যন্ত জন্ম হয়নি। বর্তমানে আপনারা জানেন যে এই লোকটাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, জানেন তো? দেশে আছে? নেই। আমি প্রথম যখন বক্তব্য জগতে 2017, 2018 সালে ওয়াকফ বোর্ড সম্পর্কে, ভারতবর্ষে মুসলিমদের অবদান, এই সব সম্পর্কে, ভারতবর্ষের স্বাধীনতা আলেমদের অবদান, এই সব সম্পর্কে যখন বক্তব্য রেখেছি, খুব চরম পর্যায়ের সোশ্যাল মিডিয়াতে দেখবেন আজ থেকে আমার 4-5 বছর আগের বক্তব্যগুলো, আরো চরম পর্যায়ের বক্তব্য যখন রেখেছি, তখন আমি একটা তথ্য বারবার বলেছিলাম যে ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করে দিয়েছে মনে হয় নরেন্দ্র মোদী সরকার। এটা মনে মনে ভাবতাম। অমিত বাবু মনে হয় এর পিছনে সব থেকে বড় হাত, ভেবেছি মনে হয় দিলীপ বাবুর সব থেকে বড় হাত। এখন দেখতে পাচ্ছি ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করার পিছনে অমিত শাহর যত না অবদান, নরেন্দ্র মোদীর যত না অবদান, দিলীপ বাবুর যত না অবদান, তার থেকে বেশি সর্বনাশ করেছে আমার পশ্চিম বাংলা, ভারতবর্ষের নামধারী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, 22 হাত পাকড়িওয়ালা এই মুনাফেক নামের আলেমরা সব থেকে বেশি সর্বনাশ করেছে। তার একটা জ্বলন্ত প্রমাণ, বাংলাদেশের ময়মনসিংহের একজন বদমায়েশ বিতর্কিত লেখিকা, তার নাম তসলিমা নাসরিন। ওই অসভ্য মহিলাটি ভারতবর্ষে আসার ভিসা পায়। ভালো করে বুঝবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর ভিসা পাচ্ছে না। কেন? কি কারণ? মেয়ের হাত ধরে টেনেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওর বেটা ভিসা পাচ্ছে না কেন? ওর বেটা কি কারোর ধর্ষণ কেসের আসামি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোনোদিন ভিসা পেলেন না এই দেশে আসার জন্য। পেয়েছেন? শুনেছেন কোথাও সাইদি সাহেব এসেছিলেন? শোনেননি। কারণ কি? সব এই মুনাফিকদের কারণে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশ থেকে আসবেন, এখানে ইসলামের কথা বলবেন, অসুবিধা কোথায়? অসুবিধা আছে এই যে পীর ফকির মাজার করে বসে আছে, চিটিং বা চোর, দাগাবাজ, এরা হচ্ছে পাক্কা মুনাফিক। এদের মুখে একরকম নবী নবী নবী, আর ওই নবীর কথা কি যখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা ওনার বেটা বা ডাক্তার জাকির নায়েক সত্যটা যখন বলে দিতে চাইছে জাতির সামনে, তখন ওনার বিরুদ্ধে মামলা করে দিচ্ছে। ওই আপনার কোর্টে গিয়ে আপিল জমা দিচ্ছে যে ওতে যাতে ইন্ডিয়া আসতে না পারে, এলে আমাদের মাজারগুলো সর্বনাশ হয়ে যাবে। হচ্ছে মুনাফিকেরা। কি বলছে বুঝতে পারছেন? চলুন মুনাফিকদের ব্যাপারে একটু 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 করে অনেকটাই জানলেন। এবার একটা মারাত্মক কথা বলে দিই। আমি মুমতাজুল ইসলাম কোটি কোটি টাকা সুদ খেয়েছি, আমি মারা গেলাম। আচ্ছা বলুন তো, আমার জানাজা পড়া যাবে কি যাবে না? কে? এত বড় মাদ্রাসা আছে, আহলে হাদিস গ্রাম, এতটুকু বলতে পারছেন না? আমি পাপী একজন, ব্যভিচার করেছি, সুদ খেয়েছি, মদ পান করেছি, আমি মারা গেলাম, আমার জানাজাটা পড়া যাবে না? যাবে। ইয়েস, যাবে, কোনো সমস্যা নেই, যাবে। আপনার ইচ্ছা হলে আপনি যাবেন, কোনো সমস্যা নেই। ও যদি বেনামাজিও হয় তা আপনি যাবেন জানাজা পড়তে, মানা নেই। তবে অন্য বেনামাজিকে শিক্ষা দেওয়ার জন্য আপনি যাবেন না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যাবেন, অসুবিধা কিছু নেই, পাপ নেই। আপনাকে এবার একটা কথা, মজার ঘটনা বলি, শুনে রেখে দেন। তখনকার দিন আলেম ওলামারা তো আছে, এসব বক্তব্য সব জানেন ওনারা। মুনাফিকদের সর্দার ছিল কে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সব থেকে বড় সর্দার। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলেন। তার বেটা, তার নাম আব্দুল্লাহ, তার বেটার নাম কি? আব্দুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি চাইছি যে আমার আব্বার কাফনটা আপনার গায়ের জামাটা হোক। বুঝবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা খুলে দিলেন। তা হযরত ওমর তো এমনি রাগী মানুষ, হযরত ওমর মনের দিক দিয়ে খুব রাখছেন যে মুনাফিকদের সর্দার মারা গেল, আর আল্লাহ রাসূল আপনি জামা খুলে দিচ্ছেন ও জানাজার জন্য, কঠিন ব্যাপার। আব্দুল্লাহ
তার বাপের কাফন করলেন আল্লাহ রসুলের জামা দিয়ে। তারপরে আবার একটু পরে এসে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল, আমি চাইছি আপনি আমার আব্বার জানাজা সলাত আদায় করাবেন, অর্থাৎ জানাজা পড়াবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে ফিরুন, হাদিসে যেভাবে এসেছে ওইভাবে আল্লাহ রসুল এইভাবে উঠছেন, জানাজা পড়তে যাবেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার হযরত ওমর পিছন দিক দিয়ে চাদরটা টেনে ধরে বলছেন, আল্লাহ রসুল এটা কেমন কথা? মুনাফিকদের সর্দার মারা গেল আর আপনি তার জানাজা পড়তে যাবেন? ইসলামের চরম শত্রু, কঠিন বিপদে ফেলেছে উহুদের যুদ্ধে, আমাদের অনেক জায়গাতে মুসলিমদেরকে বিপাকে ফেলেছে এই আব্দুল্লাহ ইবনে উবাই, আর আপনি এর মতো লোক মারা গেল আর আপনি জানাজা পড়তে যাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন, ওমর, আমাকে যে এখন এখতিয়ার দেওয়া হয়েছে এবং এই ব্যাপারে কোনো ওহী অবতীর্ণ হয়নি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা সালাত আদায় করলেন, নিজে জানাজা পড়ালেন। কার? মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইর, তাই তো? চলুন জানাজার মাঠে হযরত ওমর আল্লাহ রসুলের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে নিজেকে লজ্জিত মনে করছেন আর বলছেন, আল্লাহ যেখানে ওহী অবতীর্ণ করলো না আল্লাহর নবীকে জানাজা পড়া থেকে বিরত হবার জন্য, আর আমি ওমর আল্লাহ রসুলের চাদর ধরে টেনে দিয়েছি জানাজা পড়তে যেতে দিব না বলে, আমি ওমর মনে হয় চরম ভুল কাজ করে দিয়েছি। এবার আপনাকে আর একটা কথা বলি, নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো, হতো কে? কে নবী হতো? ওমর। কেন? তার বিচক্ষণতা অনেক বেশি ছিল, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সাহাবী হযরত ওমর যখন মন টন খারাপ করে বসে আছেন, আমি ফালতু কাজে কেন নবীকে বারণ করতে গেলাম, সাথে সাথে কোরআনের আয়াত অবতীর্ণ হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। নবীর উপরে কোরআন অবতীর্ণ হলো, নবী মুনাফিকদের কেউ মারা গেলে কোশ্চিন কালেও আপনি জানাজার সালাত আদায় করতে যাবেন না। আজকে যা করেছেন করেছেন, আজকে থেকে শেষ। আর মুনাফিকদের কেউ মারা গেলে জানাজা পড়া যাবে না। শুধু জানাজা নয়, আল্লাহ নবীকে বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি মুনাফিকদের কবরের পাশে পর্যন্ত দাঁড়াবেন না। আল্লাহ তারপরে বলছেন ইন্নাহুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লাহি, আল্লাহর সাথে, ওয়া রাসূলিহি, রাসূলের সাথে, ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং তারা মৃত্যুবরণ করেছে ফাসিক অবস্থাতে। তার মানে পৃথিবীতে এমন কোনো পাপী নেই যে পাপীর ব্যাপারে ডাইরেক্ট বলা হয়েছে তার জানাজা পড়া যাবে না। ভালো করে বোঝার চেষ্টা করুন। কিন্তু মুনাফিক তো খাতারনাক পাপী, যার ব্যাপারে ডাইরেক্ট কোরআন অবতীর্ণ হয়েছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, নবী মুনাফিকদের যদি কেউ মারা যায় ওয়ালা তুসাল্লি, আপনি কোশ্চিন কালেও তাদের জানাজা করতে পারবেন না। দুই, ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকদের কেউ মারা গেলে আপনি তার কবরের সামনে দাঁড়াতে পারবেন না। তার মানে বুঝতে পারছেন এরা কত খাতারনাক? বুঝতে পারছেন? এই দেখুন এরা কত খাতারনাক। আর একটা কোরআনের আয়াত, ওই একই সূরার, একটাই সূরার ৮০ নম্বর আয়াত, সূরা তওবা। আর এইটা যেটা বললাম এটা ৮৪ নম্বর আয়াত। আবার একটা আয়াত আপনাকে বলে দিব, এটা হচ্ছে ১১৩ নম্বর আয়াত। ৮০ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলছেন চমৎকার। এক, আচ্ছা তাহলে মুনাফিকদের জানাজা পড়া গেল না, আমি মারাত্মক বড় একজন পাপী, আচ্ছা আপনি আমার জন্য একটু ক্ষমা চাইতে পারেন কি পারেন না? পারেন? পারেন, কোনো ব্যাপার না। আপনি দোয়া করবেন, ও রব্বানা আতিনা, আল্লাহ আমার ভাই মুমতাজুল ইসলাম বড় পাপ করেছে, দয়া করে তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও। পুলিন্দা মাদ্রাসার হেড মাওলানা মারা গেছে, আপনি যদি দোয়া করেন আল্লাহ আলেম মানুষ ছিলেন, চলার পথে যদি ভুল হয় ক্ষমা করে দাও। মাদ্রাসার সেক্রেটারি মারা গেল, আপনি দোয়া করতে পাবেন আল্লাহ দিনের কাজ করেছে, এতদিন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দাও। আপনার চাচা একজন মাতাল মারা গেল, একজন ধর্ষক মারা গেল, সুদের টাকা খেয়েছে, কোটি কোটি টাকা মারা গেল, আপনি দোয়া করতে পারবেন আল্লাহ আমার চাচা তো মানুষ, না জানার কারণে বা জানার কারণে মদ পান করেছিল, তুমি তাকে ক্ষমা করে দাও। সুদের টাকা খেয়েছিল, তুমি ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়া যাবে কি যাবে না? যাবে, যাবে। পৃথিবীতে একটা পাপী আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম, চলবে না।
তাদের জন্য ক্ষমা চাওয়া যাবে না। কারা? এই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন ইস্তাগফির লাহুম, নবী আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাহুম, যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন একদিনে ৭০ বার। কতবার? কত? ৭০ বার। আল্লাহ নবীকে বলছেন ইস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাহুম, আর নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি মুনাফিকদের ব্যাপারে একদিনে ৭০ বার যদি তওবা ক্ষমা যদি প্রার্থনা করেন, আল্লাহ বলছেন ফালা ইয়াগফির আল্লাহু লাহুম, আমি আল্লাহ কখনোই মুনাফিকদের ক্ষমা করব না। কঠিন অবস্থা। আচ্ছা বলুন, আমি মুমতাজুল ইসলাম, আমি একজন 2 পাতা পড়া মৌলভী সাহেব লোক, আমার ঈমান খুব কমজোর, আমি গুনাহগার লোক, আমি দোয়া করছি, হয়তো আল্লাহ আমাকে পছন্দ করছে না, এই জন্য কবুল করছে না। হেড মাওলানা দোয়া করছে, হয়তো মানুষ হিসাবে ভুল ত্রুটি কিছু আছে, এই জন্য আল্লাহ পছন্দ করছে না। সেক্রেটারি দোয়া করছে, মানুষ হিসাবে আল্লাহ হয়তো ভুল ত্রুটি কিছু আছে ওনার, এই জন্য আল্লাহ কবুল করছে না। এবার বলুন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, ওনার তো কোনো ভুল ত্রুটি নেই, আছে? নেই। আল্লাহ নবীকে একদম হুঁশিয়ারি দিয়ে বলছেন ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, ইন শর্ত দিচ্ছেন আল্লাহ, যদি, যদি শব্দের জন্য ইন শব্দ ব্যবহার হয়, আল্লাহ বলছে ইন, যদি আপনি একদিনে ৭০ বার যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ বলছে আমি নবী আপনার হাতও ফেরত দিয়ে দিব, ক্ষমা করব না। তার মানে এরা কত বড় খাতারনাক, বুঝতে পারছেন মুনাফিকরা? চলুন আল্লাহ তাআলা তারপরে বলছেন কি, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে আল্লাহ এবং তার রাসূলের সাথে। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ বলছে আমি ফাসিক কওমদের হেদায়েত দান করি না। এবার আপনাদের কয়েকটা মূল্যবান কথা বলি। মুনাফিকদের চিনিয়ে দিলাম, তাদের গুণ বলে দিলাম, এখন এদেরকে দেখতে পাওয়া যায় কোথায়, এটা খুঁজে বার করতে হবে। পরিন্দা গ্রামের কোন কোন জায়গায় এরা থাকে, বসবাস করে, সেটাও দেখানোর প্রয়োজন আছে না নেই? তাহলে একটা একটা করে বলি, 2-4টে কথা বলে দিই, একটা একটা করে বলবো না। সিনেমা হলে যাবেন, আমার দিকে বলুন, হাসছেন কেন? সিনেমা তো দেখেছেন সবাই, আমিও দেখেছি যখন ওই ছোট ছিলাম, দেখিনি এ কথা বলবো না। তা সিনেমা হলে যাচ্ছেন বই দেখতে, সবাই দেখবেন হলে পা তুলে বসে আছে, ডান দিকে ও শালি বসে আছে। 20 कोस दूर से अगर कोई बच्ची रोते, माँ कहती है कि बच्ची सो जा, गब्बार सिंह आ जाएगा। শোলে বইয়ের ডায়লগ নেটা, হ্যাঁ শোলে সিনেমা হচ্ছে, শালা শালি সবাই মিলে বসে বসে, সবাই দুলাভাই শালি এক জায়গায় ঠ্যাং তুলে দিয়ে বসে আছে, ওখানে মুনাফিক নেই, সবাই সিনেমা দেখতে ব্যস্ত। বাজার করতে যাবেন, সবাই আলু বেগুন পেঁয়াজ দাম দর করতে ব্যস্ত, ওখানে মুনাফিক নেই। আপনি মেলা দেখতে যান, সবাই মজা মস্তি করতে ব্যস্ত, ওখানে মুনাফিক পাবেন না। আপনি ট্রেনে যাবেন, উঠবেন, হাজার হাজার লোক, সবাই কোন সিটটা ফাঁকা আছে ওইটার দিকে লক্ষ্য, ওখানে মুনাফিক পাবেন না। মুনাফিক পাবেন কোথায়? এবার আপনাকে একটা ছোট্ট করে কথা বলছি, কথা শুনতে খারাপ লাগবে, তবে বাস্তবতা খুব বাস্তব। এক, আচ্ছা ফরজ নামাজ বাড়িতে পড়া উত্তম না মসজিদে? বলুন, সবাই বলুন। মসজিদে। আর সুন্নাত বাড়িতে, তাই না? তার মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, যত রকমের জিকির আছে, আল্লাহু আকবার, রব্বি আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, যত রকমের জিকির আছে সমস্ত জিকির আপনি মসজিদে বসে বসে করবেন। তারপরে আপনাকে চলে আসতে হবে কোথায়? বাড়ি। বাড়ি এসে বাকি সুন্নতগুলো আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমাদের বাড়িগুলো কবরে পরিণত করো না। তার মানে বাড়িতে সুন্নত পড়তে হবে। আমার মনে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহাবৈজ্ঞানিক ছিলেন, ব্যাপারটা তিনি বুঝতেন যে এদেরকে যদি সুন্নতের জন্য মসজিদের সুযোগ যদি দেওয়া হয়, সুন্নত তো পড়বে না, গোল টেবিল করে লোকের গীবত আর পরনিন্দা মুনাফিকি করবে। ওই জন্য বলে দিয়েছে নামাজ পড়া শেষ, আগে ঘরে চলে যা, ওইখানে গিয়ে সুন্নত পড়। আমরা কি করি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
একজনা বলছে কি ব্যাপার বলতে কি ফটিক ভাই দুতলা বাড়ি করেছে, কি সুন্দর করেছে, আগে এলা খাওয়া হতো না। মসজিদে বসে বসে বলছে। আরেকজন তখন পাশ থেকে বলছে খবর জানিস? খবর তোরা জানিস না, আমি সব শুনেছি। কলকাতায় কাজে গিয়েছিল, সারা 20 লাখ টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে। ওই ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল? হ্যাঁ, তোমার বাপ দেখতে গিয়েছিল 20 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে? তোমার কোনো প্রমাণ আছে? একটা বইয়ের স্বামী মারা গেছে, হঠাৎ তার স্বামীর ডেথ সার্টিফিকেট তোলার জন্য 4-5 বার ও বহরমপুরে যাচ্ছে আর আসছে। চায়ের দোকানে বসে বসে বলছে কি ব্যাপারে, স্বামী যতদিন ছিল ততদিন ঘর থেকে বার হতো না, এখন ঘন ঘন ভ্যানিটি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে কোথায়। আর একজন তখন বলছে দেখ মনে হয় কোথাও কট লাইন কিছু করেছে। তো ও কট লাইন করেছে, তুমি দেখতে গিয়েছিলে? তোমার বাপ দেখতে গিয়েছিল? ও কথা বলতে গেলে কেন, পাক্কা মুনাফেকে। এ কি পাক্কা মুনাফেকে? কার বউ কোথায় যাচ্ছে, কে দুতলা বাড়ি করলো, কে বুলেট গাড়ি চেপে গেল, তোমার কেন এত দায় পড়ে গেল? আর পাড়া গ্রামে ও 2 টাকার চা খায় আর 22 টাকার পরের বদনাম করে বসে বসে, মুনাফিকি করে। মসজিদ আল্লাহর ঘর, সেখানে বসে বসে দেখবেন নামাজের পরে 4-5টা বুড়ো লোক থাকে, ওই বুড়ো লোক বসে বসে ওখানে কি করে, গীবত পরনিন্দা করে। মসজিদে কাঁচা কুঞ্চি রেখে দেবেন, ইমাম সাহেবকে বলছি, বুঝলেন? মসজিদে কাঁচা কুঞ্চি, নামাজের পরে দেখবেন যে এরকম চলছে, প্যাচাম প্যাচাম করে তার পাছায় চাপকিয়ে দিবেন। আরে গরমকাল আসছে, হারাম করে এত বড় বদমায়েশ, নামাজের পরে মসজিদের কারেন্ট পুড়িয়ে বসে বসে গল্প করছে, আছে না? বসে বসে নামাজ পড়া বাদ দিয়ে দুনিয়ার কথা, হেড মাওলানার দুর্নাম, মাদ্রাসার দুর্নাম, সেক্রেটারির দুর্নাম, ও টাকা মেরে খায়, ও অমুক করে খায়, আর তুমি ধোয়া তুলসী পাতা। সবাই খারাপ আর তুমি ভালো। গ্রামে এরকম লোক আপনাদের পুলিন্দাতে নেই, আমাদের ওদিকে আছে। না বলবো না, মারবে। আমি বললে মারবে বাবা।